সরকার আসলে জনগণের সেই যে রায়টি জনগণ 5 আগস্টে দিয়েছে সেই রায় মানে এক্সিকিউশন করতে বা বাস্তবায়ন করতে বা ইমপ্লিমেন্টেশন করতে আসলে এত ডিলে করলেন কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবার আসেন এই যে সাম্প্রতিক সময়ে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন, সেখানে আমরা হঠাৎ করে দেখলাম যমুনার সামনে ওই এনসিপির নেতারা সেখানে গিয়ে অবস্থান নিলেন, প্রায় টানা 24 ঘন্টা সেখানে অবস্থান করলেন। এখন এখানে একটা বড় ধরনের সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে জনগণের মাঝে, যেখানে 3 মাস আগে আন্দোলন সংগ্রাম নিষিদ্ধ করে সরকার 144 জারি করেছে। ঠিক এরকম একটা সিকিউর জায়গায় কিভাবে তারা ওখানে গিয়ে অবস্থান নেয় এবং টানা 2 দিন সেখানে অবরোধ করে রাখে। ঠিক একই সময়ে আমরাও কিন্তু আন্দোলন করেছি, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা পল্টন মোড় অবরোধ করেছি, সেখানে আমরা মানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি তুলে সেখানে আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের আন্দোলনে আমরা যখন পল্টন মোড়ে ইন করি, ঠিক সে সময় কিন্তু আমাদের আন্দোলনে পুলিশ হঠাৎ করে এসে আক্রমণ চালায়। আমাদের প্রায় 9 জন সহযোদ্ধা সেদিন আহত হয়েছে। আর অপরদিকে আমরা দেখলাম সেই যমুনার সামনে তাদের আন্দোলনে সিটি কর্পোরেশনের ওই কুল হাওয়ার যে মেশিন, কি বলে এটাকে আমি ঠিক নাম জানি না, সেটা দিয়ে হাওয়া ছিটানো হচ্ছে, ঠান্ডা পানি। একদিকে আমাদের উপরে হামলা চালানো হচ্ছে, আরেকদিকে ঠান্ডা পানি ছিটানো হচ্ছে। তো এখান থেকে তো সন্দেহ সংশয় আরো আসলে মানে ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আপনি বলতে চাইছেন যে এনসিপি কে ক্রেডিট দেওয়ার জন্য? অফকোর্স আওয়ামী লীগ নিষিদ্ধ ডিসাইডেড, সরকার এটা খালি প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং এটা প্রজ্ঞাপন জারি করে ঘোষণা করবে। কিন্তু এটাতে সরকার কেন এত ডিলে করছে, কেন এত লেন্দি প্রসেসের মধ্যে এটাকে ফেলে দিল? আরেকটি বিষয় দেখেন, এনসিপি যখন প্রথমে আপনার ওই যমুনার সামনে গিয়ে অবস্থান নিলেন, ঠিক তখনই কিন্তু তারা দেখতে পেল তাদের লোকবল বা উপস্থিতি খুব একটা নেই। তখনই তারা নিজেরাই কিন্তু জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত, খেলাফত এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে তাদেরকে তারাই কিন্তু ইনভাইট করেছে। তাদের আমন্ত্রণে, তাদের ইনভাইটেশনে ইসলামী আন্দোলন, চরমনাই, খেলাফত, ছাত্র শিবির, তারা কিন্তু সবাই সেখানে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং এটা মানে বিনা শর্তে, বিনা কন্ডিশনে তারা সেখানে গিয়েছে। এখন আমার প্রশ্ন, আপনি আপনার প্রয়োজনে তাদেরকে ডেকে নিয়ে আসলেন, আপনার স্বার্থ উদ্ধার হলো, এরপরে আপনি তাদের বিরুদ্ধে আবার বিষেধাগার শুরু করলেন। তো এখান থেকে আমার কাছে যেটা সন্দেহের উদ্রেক হয়েছে, আমার মনে হচ্ছে তারা পশ্চিমা কোনো প্রেসক্রিপশনে হয়তোবা তাদের কাছে এরকম একটা মেসেজ বা বার্তা আসছে যে তোমরা যে আন্দোলনটা করেছো এখানে ইসলামিক লোকজন মানে উপস্থিত হয়েছে বা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তোমাদের তো একটা উগ্রবাদী ট্যাগ লেগে গেছে, সুতরাং এটাকে কাটিয়ে উঠতে হবে। হয়তোবা তারা এই মানে ইসলামিক সেন্টিমেন্ট থেকে বের হওয়ার জন্য জামাত ইসলাম বা শিবিরের বিরুদ্ধে লেগেছে কিনা, এটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন। আমাদের একটা প্রশ্ন, তারা যে বারবার বলে আমরা ওই পিন্ডি আর দিল্লির মানে আধিপত্যবাদ থেকে আমরা মানে বাংলাদেশকে উদ্ধার করেছি বা আমরা কারো দাসত্ব করব না, তাহলে কি আমরা এখন আমেরিকার দাসত্ব করব? তোমরা ওই পিন্ডি আর দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এখন কি আমেরিকার আনুগত্য করতে চাও? ধন্যবাদ। এটা তো আমরা হতে দেব না বাংলাদেশে। আমরা দিল্লিকেও চাই না, ওই পিন্ডিকেও চাই না, আমেরিকাকেও চাই না। কোন বিদেশি এই বাংলাদেশে হবে না। এখানে যে বাক্যটি দিয়ে শেষ করব, এই যে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, নতুন রাজনীতির কথা বলছে, তো আমি দেখতে পাচ্ছি তাদের এই নতুন রাজনীতি পুরোপুরি ওই ছল চাতুরিতে ভরপুর। এই ছল চাতুরির মাধ্যমে জনগণকে তারা কি নতুনত্ব দিবে? হোয়াট ইজ